হরে কৃষ্ণ। আজ আমরা জানব পঞ্চতত্ত্বের কাদের তুলসীপত্র নিবেদন করা যায় এবং কাদের তুলসীপত্র নিবেদন করা যায় না। পঞ্চতত্ত্বকে তুলসী দিবার মন্ত্র। তো প্রথমেই এখানে আমি চন্দন বেটে নিয়েছি এবং 3 জোড়া তুলসীপত্র নিয়ে নিয়েছি। তুলসীপত্রগুলি একটি করে চন্দনে মাখিয়ে নিব। এরপরে একজন পঞ্চতত্ত্বের প্রথমে মধ্যস্থানে অবস্থিত শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিবেদন করব। 1 জোড়া তুলসীপত্র নিবেদন করে মন্ত্র উচ্চারণ করব। এতানি সচন্দন তুলসীপত্রানি গৌরায় নমঃ। একইভাবে নিত্যানন্দ প্রভুকে 1 জোড়া তুলসীপত্র নিবেদন করব এবং মন্ত্র উচ্চারণ করব। এতানি সচন্দন তুলসীপত্রানি শ্রী নিত্যানন্দায় নমঃ। এভাবে 3 জনকে অর্থাৎ গৌর নিতাই এবং অদ্বৈত প্রভুকে তুলসীপত্র নিবেদন করা যায় এবং গদাধর ও শ্রীবাসকে তুলসীপত্র নিবেদন করা যায় না। এরপর অদ্বৈত প্রভুকে তুলসীপত্র নিবেদন করে মন্ত্র উচ্চারণ করব। তানি সচন্দন তুলসীপত্রানি অদ্বৈতায় নমঃ। তুলসীপত্র একটি নিবেদন করলে এতৎ সচন্দন তুলসীপত্র এবং একাধিক একের অধিক নিবেদন করলে এতানি সচন্দন তুলসীপত্রানি এই মন্ত্রটি উচ্চারণ হবে। তো আমি এখানে পঞ্চতত্ত্বের 3 জনকে তুলসীপত্র নিয়েছি। পঞ্চতত্ত্বের কিন্তু 3 জনকেই তুলসীপত্র দিতে হয় এবং গদাধর এবং শ্রীবাসকে তুলসীপত্র নিবেদন করা যায় না, কারণ তুলসীপত্র শুধুমাত্র বিষ্ণু তত্ত্বকেই নিবেদন করা যায়। তো দেখো, এখানে আমার সকালের অর্চন হয়ে গেছে। তো সকালের অর্চন করার পর আজ ছিল বৃহস্পতিবার, তাই নৃসিংহদেবের উদ্দেশ্যে 108 তুলসীপত্র নিবেদন করা হয়েছে। জগন্নাথ, বলদেব, সুভদ্রা, গোপালকে দর্শন করো, তারা মাকে দর্শন করো। আজকের বৃহস্পতিবারের দর্শন। এরপর মা কিন্তু ভোগ নিবেদন করেছিল পরোটার চিনি। যেদিন যেমন হয় সেদিন তেমন ভোগ দেওয়া হয়, নিবেদন করা হয়। এরপর আমি আনতে গিয়েছিলাম কিন্তু সর্ষে ফুল। শীতকালে তো সর্ষে ফুলের বড়া সবাই নিশ্চয়ই ভগবানকে নিবেদন করো। ওই যে আমাদের বাড়ির পাশে দেখছো সর্ষে বাগানটা, ওখানে ওই জমিটা থেকেই কিন্তু আমি সর্ষে ফুল নিয়ে এসেছিলাম ভগবানকে বড়া নিবেদন মা বানিয়ে দিবে তার জন্য। তা আজ কিন্তু সকালে অনেকটা ঠান্ডা ছিল এবং কুয়াশা ছিল, পরবর্তীতে যদিও রোদ উঠেছে। আর এই যে এক ভক্ত ঠান্ডায় গা কোকড়া লেগে শুয়ে আছে এবং কাঁপছে, এ কিন্তু প্রসাদ গ্রহণ করে প্রতিনিত্য আমাদের গৃহ মন্দিরের প্রসাদ নিত্য ভোজন করে। এরপর দুপুরের মধ্যাহ্নকালের সেবা, এই কালীন ভোগ সর্ষে ফুলের বড়া, ডাল, ফুলকপি আলুর তরকারি, বেগুন ভাজা এবং শাক। মধ্যাহ্নকালীন দর্শন তোমরা করে নাও। আজ ভিডিওটি এতটুকুই। খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ, জয় মা তারা।